আমাদেরও তো একটু ঘুরতে মন চায় বিবি বাল বাচ্চা নিয়ে, কিন্তু আমরা তো পারি না। সেই রেল লাইনের ধারে মেটোপট্টার পারে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনও রয়েছে হাত বাড়িয়ে, খোকা ফিরবেন। তবে সেই খোকা হয়তো ফিরে আসেনি, ফিরে এসেছে বিজয়, মহান বিজয় দিবস 16 ডিসেম্বর। এই ডিসেম্বরকে ঘিরে নানাবিধ সব কর্মকাণ্ড আর উৎসবের আমেজ হলেও কিছু ক্ষেত্রে একটু অনীহা প্রকাশ, সেটা নিয়েই আজকে বাংলা টিভির প্রতিবেদন। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরব ও অহংকারের দিন 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। লাখ লাখ বীর মুক্তিযোদ্ধার রক্তস্রোত, স্বামী সন্তানহারা নারীর অশ্রুধারা, দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা আর বীরঙ্গনাদের সীমাহীন ত্যাগের বিনিময়ে 9 মাসের যুদ্ধ শেষে অর্জিত হয়েছিল মহান এই বিজয়। 53 বছর আগে এই দিনে বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় বাঙালি জাতিকে এনে দিয়েছিল আত্মপরিচয়ের ঠিকানা। কৃতজ্ঞ জাতি সশ্রদ্ধ বেদনায় স্মরণ করবে দেশের বীর সন্তানদের। স্মৃতিসৌধে জনতার ঢল নামবে। রাজধানী ঢাকা সহ দেশের সব প্রান্তে মানুষ অংশ নেবে বিজয় দিবসের অনুষ্ঠানে। যেখানে বারংবারই বলা হয় মহান বিজয় দিবসের উদযাপনে দেশের সকল মানুষ মহা উৎসবে মেতে উঠবে, কিন্তু সেটা তখনই সম্ভব যখন অর্থনৈতিকভাবে বাংলাদেশও স্বাধীন হবে। কারণ সরকার পর্যায়ে কিংবা বেসরকারি পর্যায়ে বিজয় দিবসের সুযোগ সুবিধা থাকলেও নিম্নবিত্ত অর্থাৎ খেটে খাওয়া মানুষদের পক্ষে সেটা সম্ভব নয়। বরিশালের উজিরপুর এলাকার বাসিন্দা আব্দুল করিম ঢাকার টিএসসি এলাকায় ছোটখাটো একটি কর্মের মাধ্যমে তার সংসার চলে, কিন্তু স্বাধীনতা দেখেও বিজয় দিবসের উৎসব নিয়ে তার আক্ষেপ বহুমাত্রিক। আমরা এলাম দিন খাটি দিন খাই, আমাদের সম্ভব হইলো মনে করেন আজকে আমি আসতে পারবো, কাজ করতে পারবো, ইনকাম করতে পারলে, বিক্রি করতে পারলে টাকা পাবো, নয় টাকা পাবো। বিজয় দিবস এটা সবার জন্যই একটা খুশির দিন, যে সুন্দরভাবে বিজয় দিবস পালন হোক, সবাই মিলে আসুক, আনন্দ ফুর্তি করুক, বিজয় দিবস সবার মুখে মুখে থাকুক। একই আক্ষেপ নিয়ে যশোরের উভয়নগর থানার শাহানুর ঢাকা রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন, কিন্তু সব হাসিমুখ মহিমানে তার আক্ষেপ থেকেই যায় বিজয় দিবসে একটু আনন্দ আর উৎসবের ঘাটতিতে। তার মতো আরেকজন জৈনক মোশারেফ বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করলেও ইচ্ছে হয় বিজয় দিবস পালন করতে। তাদের ইচ্ছে অন্তত বছরের এই দিনে সরকারের পক্ষ থেকে তাদের জন্য করা হবে একটি উৎসব আয়োজন। আমাদেরও তো একটু ঘুরতে মন চায় বিবি বাল বাচ্চা নিয়ে, কিন্তু আমরা তো পারি না। কারণ আমাদের একদিন কাজ না করলে চলে না আমাদের সংসার। আমরা বলতে চাই সরকারের উদ্দেশ্যে যে আমাদের জন্য একটু সরকারের আমাদের দিকে একটু তাকাক। আমরা দরিদ্র ফ্যামিলির লোক, তো আমাদের স্বাদ আছে তো সাধ্য নাই, তো আমাদেরও মনে ইচ্ছে জাগে যে আমরা ওই দিনগুলি গভীরভাবে এই শ্রদ্ধা করি। তো আমার ছেলে আছে, মেয়ে আছে, ওরা ইন্টার গার্ডেনে পড়ে, তো ওদের জীবিকার ইয়েতে মানে আমরা ওই দিনগুলি অনেক মিস করি। সরকার থেকে যদি আমাদের গরিবদের যদি নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করতো আর এরকম আমাদের কোনো সাহায্য সহযোগিতা করতো, তাহলে মনে হয় আমরা অনেক খুশি হইতাম। বিজয় দিবসের ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে দিচ্ছেন নোয়াখালীর চাটখিলের মোহাম্মদ জাফর। হাসিমুখে রেখে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের পতাকার বিজয়ের নানা উপকরণ বিক্রি করেন জাফর, কিন্তু মনে আক্ষেপ তারও ইচ্ছে হয় বিজয় উৎসব করতে, কিন্তু তার কপালে নেই। তো যে ধরেন গরিব মানুষ, আমরা চাইলেও করতে পারি না। যদি এ ব্যাপারে সরকার কোনো উদ্যোগ নেয় তাহলে সরকারকে সাধুবাদ জানাই এবং খুব ভালো জানাই, অনেক রেসপেক্ট জানাই ওনাকে। আমরা তো পেটের দায়ে আমরা উদযাপন কীভাবে করবো, আমাদের তো পেটে চলে না। ঢাকায় 6ষ্ঠ শ্রেণী এবং 4র্থ শ্রেণীতে পড়েন শিশু জুনায়েদ হোসেন রিফাত এবং বাড়িদারার টুকটুকি। কেন খেটে খাওয়া মানুষদের বিজয় দিবস পরিপূর্ণভাবে স্পর্শ করে না, সেটা নিয়ে অনেক আক্ষেপ তাদের। বছরের এই দিনটি খেটে খাওয়া মানুষদের নিয়ে একটি সুন্দর আয়োজন হোক, সেটাই তাদের চাওয়া। আমি চাই যে যারা খেটে খাওয়া মানুষ আছে এই বিজয় দিবসে তারাও কিছু করুক, আর সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হোক, একটা দিন তারা ভালো মতো কাটাক। আমি চাই যে তারাও অনেক এই বিজয় দিবস তারাও উদযাপন করতে পারে, এইটাই আমি চাই। আমি চাই যারা গরিব দুঃখী আছে তাদের নিয়েও কিছু করা দরকার, তারাও তো বাংলাদেশের মানুষ, তারাও তো জনগণ। দেশে দিনমজুর আর খেটে খাওয়া মানুষদের নিয়ে এজন্য আরেক আক্ষেপ তমিজউদ্দিন কলেজের মাহমুদ আক্তার মহু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাফিয়া আর বরিশালের বাসিন্দা ডাক্তার সঙ্গীতার। তাদের মন্তব্য, মহান বিজয় দিবসে সরকারের পক্ষ থেকে এটি বিশেষ আয়োজন করা হোক। আমার মনে হয় অবশ্যই এদের জন্য কিছু একটা করা উচিত, যেহেতু আমাদের দেশের ধনী গরিব সবাই আছে। যদি গরিবদের জন্য ধনীরা হালকা একটু অবদানের মতো কিছু টাকা দিয়েও যদি সাহায্য করে, একটা দিনে
এদের জন্য অনেক স্পেশাল হতে পারে। এই দিনটা যদি না আসতো তাহলে আমরা এত সুন্দর একটা বাংলাদেশ পেতাম না। অবশ্যই আমরা তো যারা মানে সাধারণ মানুষ আছি, আমরা যে কোনো দিবসই হচ্ছে উদযাপন করি, কিন্তু দেখা যায় খেটে খাওয়া মানুষ যারা, এরা হচ্ছে একদিন কাজে না গেলে এদের দেখা যায় যে এদের ওই দিনের ইনকামটা হয় না, এদের মানে ফ্যামিলিতে সমস্যা হয়। ওই কারণে হচ্ছে এরা এইভাবে মানে আমাদের মতো করে হচ্ছে এই দিবসগুলো উদযাপন করতে পারে না। মানে খেটে খাওয়া মানুষদেরও হচ্ছে মানে স্বাধীনতা দিবসে অবদান রয়েছে। তো সরকারের উচিত হচ্ছে এদের জন্য কিছু করা, যাতে এরা হচ্ছে বিশেষ করে এই স্বাধীনতা দিবস, তারপরে বিজয় দিবস, এই দিবসগুলো যাতে এরা উদযাপন করতে পারে। অবশেষে বিজয় এলো 16ই ডিসেম্বরে, আমার গান শুধুই তাদের তরে, জন্ম যাদের 71-এর পরে, আমার গান শুধুই তাদের তরে। আমার কাছে মনে হচ্ছে যে চাষা মজুর, দিন মজুর, বিজয়ের উল্লাস তাদের জন্য কালকে। আমি অন্তর থেকে মনে করি যে কালকে অন্তত তাদের ক্ষেত্রে যে আমরা এই টাকাটা দিচ্ছি, বা আমরা কোনো সুপার শপে গেলে যেমন কোনো দামাদামি করি না, সেক্ষেত্রে আমরা কেন রাস্তায় একটা ফুল কিনতে গেলে দামাদামি করতেছি, আমরা হচ্ছে সবজি নিচে কিনতেছি সেখানে অনেক দামাদামি করতেছি, বাট যখনই আমরা মিনা বাজার স্বপ্নেতে যাচ্ছি তখন কিন্তু আমরা কোনো দামাদামি করতেছি না। কিন্তু আমার মানুষ হিসেবে আমার কাছে এটা মনে হয় অন্তত কালকে বিজয় দিবস উপলক্ষে আমরা কোনো দামাদামি না করি, কোনো কিছু না করি, কালকে অন্তত রিকশায় উঠেও যাতে আমরা না বলি যে মামা এখানে 60 টাকা না 30 টাকা হলো, এই বিজয়টা যাতে সে মন থেকে ফিল করে। অন্যদিকে আগামীকালের বিজয় দিবস উদযাপনে পুলিশের পক্ষ থেকে রয়েছে জোরদার নিরাপত্তা। 16 ডিসেম্বর কতদিন চলে গেল, 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবস উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সারা ঢাকা শহর আপনার পুলিশি তৎপরতা, টহল, সমস্ত ডিউটি আপনার জোরদার সঙ্গেই পালন হচ্ছে এবং বিভিন্ন পয়েন্টে গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের জনবল বৃদ্ধি করা হয়েছে। টেখা মানুষ বিজয় দিবস আসলে তো এটা একটা আনন্দপূর্ণ দিবস বাঙালি জাতির জন্য, বাংলাদেশের জন্য, যে মানুষ হিসেবে, বাংলাদেশের জনগণ হিসেবে সবাই এই আনন্দটা যাতে ভাগাভাগি করতে পারি, আসলে সেটা মানে খেটে খাওয়া মানুষের কথা বলছেন, তাদের দিকে নজর দেওয়া উচিত। মোটা দাগে বলা হলে ব্যাপারটি এমন হতে পারে যেমন উন্নত দেশগুলোতে সেখানে যে সকল মানুষ অর্থনৈতিকভাবে অসচ্ছল তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয় যাতে তারা অর্থনৈতিকভাবে স্বাধীন হতে পারে, কিন্তু বাংলাদেশ এখনো অর্থনৈতিকভাবে স্বাধীন না হওয়ায় নিম্নবিত্ত কিংবা খেটে খাওয়া মানুষদের সেই সুযোগ দেওয়া সম্ভব নয়। তবে যখন বাংলাদেশ অর্থনৈতিকভাবে পুরোপুরি স্বাধীন হবে তখনই সম্ভব দেশের খেটে খাওয়া মানুষ কিংবা নিম্নবিত্ত বাসিন্দাদের বিশেষ সুযোগ সুবিধা দেয়া। তবে কি শীঘ্রই বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাধীন হবে সেই আকাঙ্ক্ষায় দেশের মানুষ। নানা ঘাত প্রতিঘাত আর তাজা রক্তের বিনিময়ে অর্জিত 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, এই দিবসকে ঘিরে নানান মহলে হয় নানা উৎসব। তবে একটা প্রশ্ন থেকে যায়, যারা খেটে খাওয়া মানুষ কিংবা দিনমজুর, তাদের নিয়ে কি কোনো আয়োজন দরকার নেই, কিংবা মহান বিজয় দিবস তাদের কতটা স্পর্শ করতে পারে? বিভিন্ন মহলে ঘুরে দেখেছি, তাদের সবার বক্তব্য একটাই, যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য বিশেষ দিনে একটি ছোট আয়োজন হলেও মন্দ নয়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।